দর্শক দেখছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একচেটিয়া দাপট। সাইফুদ্দিন তাসকিন কিংবা তরুণ তানজিদ তামিমের দুর্দান্ত পারফরমেন্সে পাত্তায় পায়নি রাজারা। অথচ এমন দিনে লিটন কুমার দাস সুপার ফ্লপ। কেন ভালো ইনিংস খেলতে পারছেন এলকেটি, তার রোগটা কোথায় তা নিয়ে আলোচনা করতে চাই। কথা বলতে চাই বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 ম্যাচ নিয়ে। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত খেলা যোগে। সবার আগে যেটা জানতে যাই যে যেই দলটা বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে উগান্ডার সাথে খেলে, সেই দলটার বিপক্ষে আমরা যেভাবে আসলে বলছি যে একচেটিয়া দাপট, এই বিষয়টা থেকে কি খুব বেশি খুশি হওয়ার কিছু আছে? ধন্যবাদ। না, রেজাল্ট দেখলে যদি আমরা দেখি, জিম্বাবুয়ে এমনই একটা দল যারা কিনা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এবং দে আর অলসো গোয়িং থ্রু আ ব্যাড ফেজ। এবং আমাদের হয়তো বা জিম্বাবুয়ে থেকে একটু শক্তিশালী প্রতিপক্ষ দলের সাথে খেললে হয়তো বা বেটার হতো, বাট যেহেতু আর কোনো দল অ্যাভেলেবল ছিল না, আমার মনে হয় যে জিম্বাবুয়ে রেসিপ্রোকেট করেছে, খেলতে তো পারছে অন্তত। আমি আশা করি যে এই যেই গরমটা, যে গরম প্রবাহ যেটা যাচ্ছে, সেটা যেন কোনো হিতে বিপরীত না হয়। কেসারেন শেকড় থেকে শিখরে, প্লেয়াররা যেন আনফিট না হয়ে পড়ে। ঠিক আছে, এখানে ফিটনেস টেস্ট হচ্ছে, ম্যাচ ফিট থাকবে ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে। এখানে কিছু কিছু প্লেয়ার যারা ছন্দে ছিল না, তাদের একটা ছন্দে ফেরত আসার একটা সুযোগ রয়েছে আমি মনে করি। বাট ইটস নট যে হয়তো বা গতকালকে খেলাটা একটু একচেটিয়া হয়ে গেছে। ইয়েস, আই এগ্রি উইথ ইউ। আরো 4টা ম্যাচ রয়েছে, দেখি আমরা বাংলাদেশ বাকি খেলাগুলো যেরকম যেন এরকম খেলতে পারে। বাংলাদেশ যে খুব একটা মানে ধারাবাহিকতা যে বাংলাদেশের একটা বৈশিষ্ট্য, তা কিন্তু না। তো আমরা দেখি বাংলাদেশ কেমন খেলে। আমরা তো দেখতেই পেলাম যে আপনি যেমনটা বলছিলেন যে জিম্বাবুয়েকে পেলে আসলে সবাই ফর্মে ফেরে। সেই জায়গাটায় তরুণ তানজিদ তামিম তার অভিষেক ম্যাচে তিনি 50 তুলে নিলেন। 18 মাস পর সাইফুদ্দিন ফিরলেন, তিনিও উইকেট পেলেন। সবাই যখন আসলে পারফরমেন্স করছেন, সেই জায়গাটায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লিটন কুমার দাস, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের ওপেনিংয়ে আমরা খুব একটা ভালো করতে পারছি না। এই যে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, এই দলটাকে পেয়েও তিনি আসলে জ্বলে উঠতে পারলেন না। তার আসলে সমস্যাটা ঠিক কোথায় আপনার মতে? ব্যাড ফর্ম, আমার মনে ল্যাক অফ কনফিডেন্স। লিটন দাস খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে তার কেরিয়ারে, সেটা সবকটা ফরম্যাটে। আমরা তাকে টেস্ট ক্রিকেটেও সবচেয়ে সে প্রমিনেন্ট প্লেয়ার আমি বলবো। এক্সকিউজ মি, বাংলাদেশ সবচেয়ে সফল প্লেয়ার যদি বলি টেস্ট ক্রিকেটে, বলাটা ভুল হবে না। ইদানিং কালে তার হয়তো একটু অফ ফর্ম যাচ্ছে, সেটা যে কোনো ব্যাটসম্যান যেতেই পারে। আমরা সৌম্য সরকারের ক্ষেত্রে দেখেছি, আমরা শান্তর ক্ষেত্রে দেখেছি, লিটন দাসও সেই একই ইস্যুতে যাচ্ছে। আমার মনে হয় যে সিলেক্টর তার উপরে যে আস্থা রেখেছে, এইটা সে কোনো না কোনো সময় এই সিরিজ চলাকালীন হয়তো দেখবো আমরা যে সেটা সে হি হ্যাজ রিপেইড দ্য ফেথ রিপোজড অন হিম বাই দ্য সিলেক্টরস। এটা যে সময়ের ব্যাপার। আমার মনে হয় যে হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, এবং আমরা সবাই তার খেলাতে একসময় খুব 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 মোটিভেটেড হতাম। এবং আমার মনে হয় এই সময় তাকে একটু সাপোর্ট দেওয়া দরকার, যেটা সিলেক্টররা তাকে দিচ্ছে তার উপরে একটু আস্থা থাকা দরকার। এক একজন প্লেয়ার এক এক ধরনের মাইন্ডসেট হতে পারে, মেবি তার একটু সময় লাগতে পারে, বাট তার মধ্যে যে কোয়ালিটি আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা জিনিস শুধু, যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তার ফর্মে ফেরত আসা প্রয়োজন, কারণ এখন কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করেনি। সুতরাং ইট ইজ ফর হিম, ফর হিজ ওন ইন্টারেস্ট। আমার মনে হয় লিটন দাস শুড বি ডেসপারেট টু কাম ব্যাক টু ফর্ম। আমরা চাই লিটন দাস যেন এই ফাইনাল ওয়ার্ল্ড কাপে যেন সে থাকে। আমি যেটা প্রথমে বললাম, ছন্দে আসার জন্য একটা ভালো একটা সুযোগ করে দিয়েছে বিসিবি জিম্বাবুয়ের সাথে খেলা নিয়ে। তো দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, বেস্ট প্ল্যাটফর্ম টু ফর লিটন টু কাম ব্যাক টু ফর্ম। নিঃসন্দেহে আমরাও সেটাই চাইবো। আমরা প্রত্যাশা করব বাকি 4টা যে ম্যাচ রয়েছে টি-20, সেখানে লিটন দাস ফিরবেন। আমাদের আসলে ওপেনিংয়ে আমরা যদি বলি, সৌম্য সরকারকে এই মুহূর্তে প্রথম 3টে ম্যাচ আমরা পাচ্ছি না। সেখানে তানজিদ তামিমের অভিষেক হলো, তিনি দারুণ একটা 50 তুলে নিলেন। লিটন কুমার দাসের সাথে আসলে যদি বলতে হয় যে আমাদের তো ওপেনিংয়ে একটা সমস্যা রয়েছে। বিশ্বকাপের আগে যদি লিটন কুমার দাস এইভাবেই খেলে যান, এবং বলা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে যেই সিরিজটা হবে, এখানটা দেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে। তো লিটন কুমার দাস যদি এভাবে আবার ফ্লপ থাকেন, তাহলে কি তাকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যেহেতু এই পারফরমেন্স দেখেই দল ঘোষণা করা হবে? দেখেন, এটা একটা অবশ্যই, আমি প্রথমে যেটা বললাম, লিটন দাসের জন্য এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম টু শো কেস হিজ ট্যালেন্ট, শো কেস হিজ পোটেনশিয়াল। সে যে ক্লাস প্লেয়ার, এটা তো কারো মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্টের আগে
শিওরলি আপনি একটা প্রাইম ব্যাটসম্যানকে তো ফর্মেই চাইবেন। এখন সে যদি এই সুযোগটাকে যদি দুই হাতে না নেয়, আমার মনে হয় সিলেক্টর নিরুপায় হবে, বিকজ সিলেক্টরস জব ইজ টু টেক সিলেক্ট দ্য বেস্ট পসিবল 15 প্লেয়ার্স। এর মধ্যে যদি লিটন দাস does not prove himself to be among the best, তাহলে তো কোনো উপায় থাকবে না। So let us not think on those lines. লিটন দাস is too good a player যে টিম থেকে বাদ পড়ার মতো প্লেয়ার সে না এখনো। বাট যদি কোনো সে যদি স্কোর না করে, আর তার যদি এই ধারাবাহিকভাবে সে যদি অফ ফর্মে থাকে, তাহলে সিলেক্টরদের তো কোনো উপায় থাকবে না। সিলেক্টর তাকে যে এখানে এবং ডেকেছে, সেই জায়গাটা এখন কিন্তু সৌম্য সরকারও ইনজুর্ড এবং পারভেজ হোসেন ইমন তিনিও স্কোয়াডে রয়েছেন, তানজিদ তামিম তাকেও অভিষেক করানো হয়েছে। অর্থাৎ নির্বাচকেরা কি কোনোভাবে লিটনকে নিয়ে শঙ্কা করছেন, দেখে কি এই প্ল্যানগুলো তারা সাজিয়ে রেখেছেন কিনা? দেখেন এটা করাটাই তো স্বাভাবিক। আমার মনে হয় মোহাম্মদ নাইমকেও রাখা হয়েছে এখানে, এবং ওপেনার হাতে বেশ কয়েকটা আপনার চয়েস আছে। সৌম্য সরকার আমার মনে হয় হয়তো বা ফিট হয়ে যাবে, যার রিপোর্ট থেকে যেটা বোঝা যাচ্ছে। তার উপরেও তো একটা সময় ছিল যে আস্থা একেবারেই ছিল না, তারপরে তার উপরে অন্তত হাতুড়ে সিং এর আস্থা ছিল, সুযোগ পেয়েছে, এমন একটা সময় সে স্কোর করেছে। আমার মনে হয় এখন কিছুটা ছন্দে ফেরত আসার, তারপরেও সৌম্য সরকার যেরকম যে ধরনের ধারাবাহিকতা তার কাছ থেকে আশা করছি দরকার, ওরকম না হলেও আমার মনে হয় হি ইজ টু গুড আ প্লেয়ার টু বি লেফট আউট লাইক লিটন দাস। আমি আশা করব যে লিটন দাস কে তারা খেলাবে আগামী যে কটা খেলা আছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং লেট আস অল হোপ এন্ড প্রে দ্যাট লিটন দাস ডাজ গেট ব্যাক টু ফর্ম। অন্যান্য ওপেনাররা রয়েছে, একদিক দিয়ে ভালো যে স্কোয়াড ঘোষণা করেনি, সুযোগ রয়েছে যে তার জায়গায় আরেকজন ওপেনারকে নিয়ে যেতে পারবে। যে কোনো কিছু আসলে ঘটতে পারে, সেটাই ঘটতে পারে। সাইফুদ্দিনকে নিয়ে কথা বলতে চাই। 18 মাস পর তিনি ফিরলেন এবং দুর্দান্ত পারফরমেন্স করলেন। আমাদের আসলে দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের বেশ অভাব, সেই জায়গাটা কি এবার সাইফুদ্দিন পূরণ করতে পারেন কিনা, কি মনে হচ্ছে আপনার? আশা করি, কারণ সাইফুদ্দিন তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ভালোই খেলেছে, কৃতিত্বের সাথেই খেলেছে। তার মেইন ছিল ইনজুরি কনসার্নস ছিল, সেখান থেকে সে বেরিয়ে এসছে। এখন হি ইজ ট্রাইং টু গিভ হিজ অল, এবং গতকালকে ভালো তার ব্যাটিংটাও খুব কাজে আসে। আইডিয়াল একটা নাম্বার 7 নাম্বার 8 এর ব্যাটসম্যান সাইফুদ্দিনকে আমরা অনেকদিন ধরেই আশা করছিলাম যে কবে দেখবো সাইফুদ্দিনকে, কবে দেখবো। এখন ফাইনালি সে সুযোগটা পেয়েছে, সে ভালো করেছে। তার ফিটনেসটাকে সে সবসময়কার জন্য আমার মনে হয় উইল বি এ কনসার্ন, তার ফিটনেসের দিকে নজরও রাখবে, সে নিজেও সেটাকে গুরুত্ব দেবে অনেক। আমার মনে হয় যে যদি সে এই ফর্মে থাকে, এই ছন্দে থাকে, গুড ফর হিম, গুড ফর বাংলাদেশ। নিঃসন্দেহে আমরাও চাইবো যে সাইফুদ্দিনের কাছ থেকে এরকম পারফরমেন্স আশা করতে। তাসকিনকে আমরা নতুনভাবে দেখেছি, ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন, দুর্দান্ত বোলিং করেছেন, তার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। সেদিক থেকে আবার শরীফুল, রিশাদ তারা একটু এক্সপেন্সিভ ছিলেন। নিশ্চয়ই আপনি প্রত্যাশা করবেন আগামী ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বিশেষ করে পেসার এবং আমি যদি বলি রিশাদের কথা। আমি এখানে আপনি একটা ভালো প্লেয়ারের নাম উল্লেখ করেছেন, তাসকিন ইজ ওয়ান অফ দি মেইন রিজনস। আমি বলবো আমার অ্যানালিসিস হিসাবে, যেখানে বাংলাদেশ যে অনেকখানি ঘুরে দাঁড়াতে পারছে, বিকজ অফ দ্য ফাস্ট বোলিং অ্যাটাক শিওরলি, অ্যান্ড হি হ্যাজ লেড দ্য ফাস্ট বোলার্স, অ্যান্ড এমন একটা তার সে দৃষ্টান্ত যে ইয়ে করেছে, আমার মনে হয় যে অনেকখানি কৃতিত্ব বাংলাদেশ টিমের যে পারফরমেন্স যাচ্ছে। হি ইজ লেড ফ্রম দ্য ফ্রন্ট, হি ইজ শোন অ্যাজ আ লিডার, হি ইজ রিমেইন ফিট, এবং সে অনেক, আমরা তো সবাই জানি যে কিভাবে খাটাখাটনি করে এই পর্যায়ে এসছে, এবং সে কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে। লেট আস অল হোপ দ্যাট তাসকিন অলসো ইজ এবল টু কিপ হিজ। আপনার মতে আসলে আমরা আশা রাখছি, বুকে আশা রাখছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি বাংলাদেশের যে পেস ইউনিট রয়েছে, মুস্তাফিজ যোগ হলে সেখানে আরও স্পিড বাড়বে। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম লিটন কুমার দাসের অফ ফর্ম নিয়ে এবং একই সাথে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টি-20 নিয়ে। আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরছি।